লাগবে, সুদ হারাম করা লাগবে, হক হালাল ভাবে চললে ওই নবী আপনার জন্য ঘোষণা দিলেন, উম্মত কবর এমন একটি জায়গা যেখানে তোমার পাওয়ার চলবে না, শক্তি চলবে না, ক্ষমতা যাবে না, ওখানে একটাই পাওয়ার হবে ইমানি ওয়ালা লোকের। ইমান লইয়া কবরে যাইবা, আমলটা নূর হইয়া কবরে দাঁড়িয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন, একদিন আগে আর পরে আমরা মরতে হবে কি হবে না? একসাথে বলেন, হবে কি হবে না? ওই জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। আমাদের এক দেশ মুসলমান এক বাক্যের লোক আছে, আলেম নাম্বিয়া, তারা কয় নবী মরে পচে গলে গেছে। কেমন নবী পাইয়া? নবীর যদি মরা নবী কও, তোমরা জানো 5 ওয়াক্ত নামাজ নয়, নফল নয়, ফরজ নয়, যত ওয়াক্ত নামাজ, যতই নামাজ পড়েন আওয়াবিল ইরশাদ যা আছে ইত্যাদি, ওর মধ্যে বসতে হইলে তাশাহুদটা পড়া লাগে। ওই তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদটা যখন তেলাওয়াত করেন, পাঠ করেন, ওই তেলাওয়াতের ভিতরে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব। আমরা নবীর সালাম দেই নামাজের ভিতরে। এই সিদ্ধান্তটা কোনো মুলবিন না, কোনো ফিসাবেন না, কথা বলেন। সিদ্ধান্ত একমাত্র আল্লাহ, লা শারিকা লা, যার সাথে কোনো শরীক নাই। এখন ওই রাসূলকে আপনি পাইতে হইলে নবী বলছে সালাত অর্থাৎ নামাজ কায়েম করো। সুন্নি হয়েছেন টুপি মাথায় দিয়া, সুন্নি হয়েছেন টুপি লাগায়া, নামাজে গেলেন না, নামাজও পড়লেন, সুদও খাইলেন, নবীর অন্তরে কলিজা আঘাত লাগবে। আল্লাহ দোহাই দিয়ে বলি, চট্টগ্রামবাসীরা, বিভিন্ন দৃষ্টিকোণওয়ালারা, কেউ বাঁচতে পারবেন না। ওই মৃত্যুর কথা মানুষের মাথায় আসে না। বর্তমান দুনিয়ার মানুষের একটাই টেনশন, টাকা পয়সার। গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ চিন্তা করে 1000 টাকার কিস্তি। শহর বন্দর কিস্তি কম, কিন্তু কেন আমি বলে যাই, শুনে নেন। আল্লাহর হাবিব সরকারে দু আলম, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, রাতের নবী, দিনের নবী, মাসের নবী, 80,000 আলমের নবী, 18,000 জাতের নবী, সমস্ত কুলের জন্য রাসূল হলো রহমত। এটা আমার ঘোষণা না, ঘোষণা হলো কার? আল্লাহ কোরআনে বলে, কোরআনে কাদিমে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীর রহমত ঘোষণা দিলেন। ওই নবীকে আমরা রহমত মানতে আমাদের কষ্ট হয়। আজকের যুবকরা ইচ্ছা করলে এই টাকাগুলা মাহফিলে না দাবিত করে কক্সবাজার ভ্রমণে যেতে পারতেন, ঠিক কিনা? তারা এই টাকাগুলা এখানে দাবিত না করে সিলেট সাদা বাজার জাফলং দেখার জন্য, বড় বড় পাহাড় সৌন্দর্য দেখার জন্য তারা ঘুরতে পারতেন। আপনাদের এদিক দিয়ে সি বিচ আছে, এই সি বিচের সাগর দেখার জন্য, ফুর্তি আনন্দ করার জন্য যেতে পারতেন। কত সুন্দর ইন্তেজাম। এখানে পুরুষ লোক, ওখানে মা বোনেরা প্রজেক্টরের মধ্যে পর্দার ভিতরে দেখতেছে, কত আনন্দ লাগে। একটা কথা শুনি, যদি একজনে হেদায়েত নসিব হইয়া যায়, হেদায়েতের মালিক আল্লাহ, কথা যদি কোরআন হাদিস মেনে চলতে পারেন, একজনরে যদি আল্লাহ হেদায়েত করে, হয়তো তার উসিলা আল্লাহ আপনার বেড়া পার করে দিবে। তাই আমি অনুরোধ করব, বাজানো দুনিয়াতে কত অন্যায়, কত অত্যাচার করেন, পৃথিবীতে যদিও মানুষ না জানে, আপনি অপরাধ গোপনে করলেন, আপনার বিবিও জানলো না, কিন্তু আল্লাহ জানে, কে জানে না? আল্লাহ জানার পর আল্লাহকে আমি 2 জন সাক্ষী তোমার কান্দে দিয়া দিলাম। আল্লাহু আকবার। প্রত্যেকটা
লোকের কান্দে ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আছে কি নাই? এই মুহূর্তে আছে কি নাই? তাহলে একটু ওই মরণের কথা চিন্তা করে বসে যান। ওই রাসূলকে আমরা কেমন ভালোবাসি আর সাহাবীদের কেমন ভালোবাসা। সাহাবীরা নবীকে জান দিয়া ভালোবাসছে, প্রাণ দিয়া ভালোবাসছে। নবীর প্রেমে হযরতে জুলাইবিব জীবনে যার মা বাবা ছিল না, জন্ম হওয়ার পরে মা বাবা হারাইছে, ওই মদিনার বুকে তার সম্পদ ছিল না, জায়গা সম্পত্তি নাই, টাকা নাই, পয়সা নাই। এত নবীর মহব্বত করতেন যে রাসূলের প্রতি সে পানা ছিলেন, পাগল ছিলেন। আল্লাহর হাবিবও তাকে এত ভালোবাসতেন, নবীর দরবারে তাকে মানুষ করলেন, নবীকে তার মানুষের মতন মানুষ বানাইলেন। কিন্তু আল্লাহর হাবিব তো জুলাইবিব, তোর মাও নাই, বাবাও নাই রে জুলাইবিব, দুনিয়াতে তোর কোনো সম্পদ নাই, আমি নবী তো তোর জন্য আসি। জুলাইবিব চোখের পানি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু লাগবে না, যদি আমি আপনি নবীরে পাই। কারণ নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। আর আপনার দেশের এক জাত আছে, নবী মানে না, শুধু আল্লাহ লয়া পাগল। কথা কম থাকে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, বলে নবী মানলে আল্লাহ মানা হয়। ওই রাসূলকে যদি মানতে চান, সাহাবীদের আদর্শ ধরেন, ওনাদের জীবনীটা পড়েন। তিনারা কি করলেন? জীবন জৈবন দিয়ে রাসূলের জন্য মানলেন, পা করলেন, প্রাণ দিয়ে ভালোবাসলেন। আমরা নবী মানে নবীর কর্মকে, মিলাদুন নবীর দিকে লক্ষ্য করি না, বিশেষ করে নামাজ পড়তে চাই না, সালাত আদায় করি না। আমরা সুদের টাকা নিয়ে মাথা গরম হয়ে যায়। রাগ করেন না বাবা, যতই ওয়াজ নসিহত দুনিয়াতে হোক না কেন, দিন 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 সুদের হার বাড়ে না, কমে। শুধু তাই নয়, অপকর্ম আরো বেড়ে গেছে। গত পরশু দিনের খবর পত্রিকা এবং টেলিভিশনে পাইলাম, সে মাদ্রাসার ছাত্র হইয়া মাকে টুকরা টুকরা করে ফ্রিজের ভিতরে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। যে মার কথা আল্লাহ কোরআনে 3 বার বলেছে, মা এবং বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ কয় একটা কবুলিয়ত হজের সওয়াব দান করি। এখন বলেন কেমন ছাত্র আর মাদ্রাসার, তার মুখে দাঁড়ি মাকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখছে, সে কিরকম মুসলমান? আল্লাহ কয় দুনিয়াতে বাঁচতে পারলো আমার হাত থেকে তোর বাঁচাবাঁচি নাই, কারণ আমার নবী কয় উম্মত রে, আমি নবী মার খেদমত করতে পারি নাই, বাবারও দেখলাম না, গর্ভে থাকতে আমি বাবা হারাইলাম, দুনিয়াতে আইসা মা চিনলাম না, মা কইয়া ডাকতে পারলাম না, বয়স হওয়ার আগে, উপযুক্ত হওয়ার আগে আল্লাহ মাকে নিয়ে গেছে। তোমরা কখনো মা বাবার অন্তরে আঘাত দিও না। যদি দুনিয়াতে কোনো দোয়া কবুলের রাস্তা টোগাও, ওইটা হলো একমাত্র মা বাবা। তিনারা হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন হাদিসে পড়লি, কোরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। জ্ঞানী বলি সুন্নি ভাই বাবার অনুরোধ মনোযোগ, রাসূলের সম্মানে হযরতে ছোট সাহাবী পেটু ছিলেন, নিগ্রু বকরিয়া, তার চেহারা কালো ছিল, তার বংশের পরিচয় নাই, মা বাবার পরিচয় সে দিতে জানতেন না, কারণ ছোটবেলায় মা বাবা হারাইলেন, মদিনাতে জায়গা ছিল না, সম্পদ ছিল না। ওই সাহাবীর জন্য নবী নিজে এত পাগল ছিলেন। নবী ডাক দিয়া কই, জুলাইবিব
তোর দুনিয়াতে কেহ না, আমি তোরে মানুষ করলাম, আমার দরবারে খেতে তুই বড় হয়েছ, আমি তোর জন্য বিবাহ করানোর প্রস্তাব দিলাম। জুলাইবির নবীর কদমে পড়ে কাঁদে আর কয়, নবী গো, আমার মাও নাই, বাবা নাই, সম্পদ নাই, টাকাও নাই, আমার মদিনাতে কে আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আমার মনে হয় না কোনো মেয়ে আমাকে বিয়ে করার জন্য রাজি হবে, কারণ আমি লম্বা না, সবচেয়ে মদিনার মধ্যে আমার মতন বেটুয়ান নাই, আর আমি এত কালো, আমার বংশের কোনো পরিচয় নাই, বাবা নাই, মাও নাই, কে আমার বিবাহ করবে? আমার নবীকে আমি নিজে তোর জন্য বটগিরি করব, নিজে মেয়ে পছন্দ করব। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার রাহমাতুল লিল আলামিন নবী কথাটা বলতে দেরি রে, আসেন জুলাইবি কে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যা মনে হয় তা করেন, আমার কোনো বাধা নাই, আপনি যেটা বলবেন আমি এতে রাজি আছি। আসরের বাদ পরে সাহাবী যখন জুলাইবির শ্বশুর অর্থাৎ যিনি আসলেন, নামাজ শেষ করার পরে নবী ডাক দিলেন, আসো সাহাবী আমার সামনে বসো। বসলেন, তোমার নাকি একটা মেয়ে আছে? কই হুজুর জি। তো তোমার মেয়ের বিবাহ প্রস্তাব আমি নিজে দিলাম। সে খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করেন তাহলে আমার জীবনটা ধন্য, কারণ যিনি আল্লাহ পাকের বন্ধু, জিয়ার জন্য গাছ মাছ তরুণতা ইত্যাদি পাগল, যার উসিলা দুনিয়া চিনলাম, যার উসিলায় আল্লাহকে চিনলাম, যার উসিলা নামাজ পড়ি, যার উসিলা কোরআন পাইলাম, নবী গো, আপনি যদি বিবাহ করেন গো, আমার মেয়ের কোনো আপত্তি নাই। আমার নবী কই, তুমি একটু বুঝতে ভুল করছো, আমি আমার বিবাহের জন্য না, আমার চাহাবি কলিজার টুকরা যিনি হলো জুলাইবি, যার বাবা নাই, মা নাই, আমি তার গার্জিয়ান। নবী শুধু আপনার আমার নয়, তার নয়, সকলের গার্জিয়ান আমার নবী। কারণ কি? কবর এমন একটি জায়গা, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপনে তিনি কাঁদেন সোনার মদিনা, আগা ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, বলেন ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, ঠিক কিনা? যে যাবে তিনি হলো সোনার মদিনা। মদিনাওয়ালা কয়, জুলাইবি তিনি আমার কলিজার টুকরা, সাহাবী রে, তোমার মেয়ের প্রস্তাবটা আমি তার জন্য দিলাম। উনি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কন্যা বিবাহ করবে, তা আমার কোনো আপত্তি নাই, তবে আমরা তার গার্জিয়ান, তার মা আর আমি দুনিয়াতে এখনো বেঁচে আছি, আপনি অনুমতি দিলে আমি আমার বিবির সাথে একটু বোঝাপড়া করতে চাই। আমার নবী কই, যাও তাহলে, আর দেরি কেন? আল্লাহু রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীর, মায়ার নবীর কথা শুনে সাহাবী দৌড়ায়া বাড়িতে গেলেন। আল্লাহু আকবার। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, জাননি রে, রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য সুখবর এনেছে, বিবাহের প্রস্তাব দিল। কয়, আলহামদুলিল্লাহ, নবী যদি বিবাহ করে আমার মেয়ের জীবনটা ধন্য হয়ে যাবে। যে নবীর খেদমত করার জন্য তো সৌভাগ্য। আল্লাহু আকবার। যে নবী পাথরে কদম রাখতেন, পাথর তুলার মতো নরম হইয়া যাইতেন। যিনি ওযু করতেন, কুলিগুলার জন্য সাহাবায়ে কেরাম হাত পাতে রাখতেন। কাশ মোবারক, নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কয়, নবী গো, কুলি করলেন, শুধু কুলির পানি নয়, ভিতর থেকে যদি পারেন একটু কপ দিয়ে দেন, ওই কপ মোবারক তারা চেহারার মধ্যে মারতেন, 40 দিন পর্যন্ত খুশবু বাহির হইত। আমরা দেশের একজাত মুসলমান আলেম হই, তারা কয় কি নবীটা আমার মতো। দুঃখ লাগে, চিল্লানো নবীকে। হায় হায় হায়। আর নবীর ক্লাসটাই তো জানো না। আল্লাহর হাবিবের ক্লাস হলো 34 নম্বর ক্লাসে। প্রথম ক্লাস বাশার, মুমিন, আবদাল, আওতার, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব,
কুতুলাতা, কুতুবুজ্জাবি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বলেন কোথায় নবীর ক্লাস? এই রসুলকে যদি একটা ক্লাস নিচে আনে সাথে সাথে ইমান তালাক। আচ্ছা আপনারা বলবেন তো, কেউ যদি মা তোমার আমার বোর মতো লাগে, নাউজুবিল্লাহ কইতে না, আরো জোরে কন। আপনি বউ কোন নাই, বউর মতো বলেছেন, মতো কওয়ার কারণে শরীয়ত কয় ফুত তালাক। আপনার ঠিক আছে নিল কি তালাক? ফুত তালাক শরীয়তের দৃষ্টিতে। শরীয়তে কোরআনে কাদিমে আল্লাহ আয়াত নাযিল করছে 500, কয়শো? তরিকতে 1900, হাকিকতে 2100, মারফতে 2166। আল্লাহু আকবার কোন। টোটাল আল্লাহর কোরআন 6666, 114টা সূরা। একসাথে কোন আল্লাহু আকবার। আপনাদেরকে অনুরোধ করব, আমি ওয়াজ যদি শুনতে একটু মনোযোগ লাগবে, আমি সময় দিয়ে যাব। কারণ আসলে তাদেরকে আমি বলছি, আমার তো চট্টগ্রাম যদি লাগাতার মাহফিল থাকতো তাহলে 2-2.5 ঘন্টা না 3 ঘন্টা করলেও সমস্যা নেই। এখন কালকে প্রোগ্রাম আমার হলো হবিগঞ্জ ডিস্ট্রিক্টে, আমার গিয়াসউদ্দিন তাহিনী ভাই আমার বন্ধু, ওনার সাথে ওনার লগে একটা করি, আবার একটা মাহফিল ভৈরব আশিগঞ্জ, ওইদিকে আমি 2-3টা প্রোগ্রাম করতে পারি। চট্টগ্রামে আমার ভাগিনা রায়হান জালালি আসে, কি উনি আসে, আর পরে কি কয় যে হাসান আজারি ভাই আছে, মোকাররম বাড়ি আছে, ওনারা যথেষ্ট প্রোগ্রাম করে, কথা বলেন না কেন? তো ওনাদের এলাকা, ওনাদের দেশ, এই দেশটা আউলিয়া কেরামের দেশ, এই দেশের মাটি সহকার রাসূলের প্রেমিক, ওলি আল্লাহ ভক্ত, ঠিক কিনা? আপনারা বলেন আপনাদের কুফাল কত ভালো। আমরা দেশে দুঃখ হয়, আমাদেরকে আজীবন তারা বলেছে আমরা মাজার পূজারি। অথচ যারা এই কথাটা বলে তাদের মতন মূর্খ আর নাই। আপনারা রাগ করবেন না যদি কথাটা অন্য ধর্মের লোকেরা আমাদেরকে বলতে যে তোমরা মাজার পূজারি। তুমি যে কথাটা বলো, মাজার যাইতে হলে ওযু ছাড়া কেউ যায় না, কথা বল না। যে কোনো কবর মা বাপের জিয়ারতে গেলে ওযু ছাড়া জিয়ারত হয়, মাশাআল্লাহ ভালো লাগে। আর যারা পূজা করে ওরা ওযু তো দূরের কথা, মুখটা পানি খরচ করে না। কারণ আমাদের ধর্ম এমন একটি ধর্ম, পৌত পবিত্র ধর্ম, আর পৌত পবিত্র ঈমানের একটা অংশ, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমাদের কাফনে যদি ফসফাত লাগে, মুখ লেগে থাকে, ওযু হবে? পবিত্রতা অর্জন হবে? আমার প্রশ্ন হইল, জ্ঞানী গুণী সুন্নি বাবারা, মুসলমান হইয়া আপনি কেন মুসলমানের মধ্যে কিলোকাল লাগান? দুঃখ হয়, মন কষ্ট লাগে। যারা আমাদেরকে মাজার পূজারি কোন, রাগ করেন না, কথাটা বলতাম নি, কষ্ট লাগে আপনাদের? আমি কথাটা আজকে বুঝাইয়া দিই, কারো ঘরে গালি গালাজ না, কোরআন ও হাদিস যা বলবে তা কইব, রাজি তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দিয়ে দেখুন, নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলিয়া যেখানে, নবী ওলির দুশমনেরা, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, খুব খেয়াল করবেন, হাত নামান। আমি আজকে এই শব্দটুকু আপনাদেরকে বুঝাই দিব, তখন আপনারা আর কেউ আপনাদেরকে কথা বললো এটা দলিল যুক্ত হবে না। আমরা মা বাপের কবরে জিয়ারতের উদ্দেশ্যে যাব, মাজার বাদ দিলাম, মাজার পরে আগে মা বাপের কথা বলে দেব, কারণ মা বাপের মতন আপন তো দুনিয়া তার কেউ নেই, কথা কোন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আজীবন সুন্নিদেরকে ওরা গালি দেয়, তোমরা মাজার পূজারি, তোমরা ভণ্ড, তোমরা শিরকি বেদাতি। আমরা বেদাতি কইছ, শিরকি কইছ। প্রশ্ন করলাম দোষটা আমাদের কি? তোমরা মাজারে পূজা করো। তো আমি কই কি, দিনের তোমরা দেখো না, রাত্রে কেমনে দেখবা? মুসলমান কখনো পূজায় যায় না, পূজা মুসলমানরা করে না। আমরা করি জিয়ারত, জিয়ারত করা সুন্নাত, সিজদা দেওয়া হারাম। কথা বলেন, সিজদা একমাত্র আল্লাহর জন্য। এই কুবাল দিতে হলে, সিজদা করতে হইলে সিজদার কিছু শর্ত আছে, নামাজের ভিতরে বাইরে। আর কাম আহকাম 13 ফরজ, কথা বলেন। একটা ফরজ যদি বাদ যায়, কারণ নামাজ হবে না। শুধু অনুরোধ আপনাদেরকে কইম, শুনে নেন নামাজি বাবারা ও আমার সুন্নি ভাই বন্ধুরা, আশিকান যাকারান হয়ে পড়ছেন, মা বাপের জিয়ারত মতন নিয়ামত আর কোনো কিছু নাই। আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহ 30 পারা কোরআন আপনার উপরে নাজিল করলাম।
ইচ্ছা করলে 70 পারা তাওরাত আপনার উপরে দিতে পারতাম, 71 পারা ইনজিল আমি দিতে পারতাম, 73 পারা জাবুর আমি দিতে পারতাম, কিন্তু তা নাজিল না কইরা কোরআন কেন আপনার উপরে দিলাম? বন্ধুরে, তুমি যেরকম শ্রেষ্ঠ গ্রন্থ সেরকম শ্রেষ্ঠ। যদিও এটা 30 পারা হয়, অর্ধেক হইয়া থাকে, এটার পাওয়ার বেশি। আপনাদের এই চট্টগ্রামে ছোট মরিচ গুলারে কি কয়? ওরে আমাদের কুমিল্লা তো কয় ধান্না মরিচ। এখন দেখা যায় আপনাকে দেশ কয় ধান্না মরিচ। এটা জাল আছে না নাই? আছে না? শুধু কামড় দিয়ে চাই লোল পাইয়া পড়বো, কথা কন না খা কানের দিদির মধ্যে জালটা যায় আদর করে। এই ছোট মরিচ যদি হয় জালে অতিরিক্ত মাত্রা বেশি। কোরআন যদিও 30 পারা হয়, আল্লাহ কয় বন্ধু জানেন নি গো, এই তাওরাত জবুর ইনজিল 103 খানা কিতাব যদি এক পাল্লায় দেয়, আপনার শানে আজমতে কোরআনের দাম আমার কাছে কোটি গুণ বেশি হইয়া যাইব। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আশিকানরা কারণ ভাই বাবারা, ওই কোরআন শরীফের মধ্যে ছোট একটা সূরা আছে, যে সূরার নাম সূরা ফাতিহা, যাকে আল্লাহ বলে, আল্লাহর বন্ধুকে আল্লাহ বলে বন্ধু। শুনে নেন, ওই সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা। সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 1 বার, দুরূদ শরীফ 11 বার। আর কিছু পারলেন না, হাত তুলা দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বলবেন গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফ করে কেডা? আল্লাহর এই পাওয়ার ক্ষমতা আসেনি? আরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরে তোমার গালা কুদরতেরই পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বলেন জিদায়ার শরণ দিছে আদম হাওয়া এই দুইজনাকে, কান্দাইয়া করছ বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলে গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আল্লাহ কয় বন্ধু ওযুর শহীদ ওযু করবে, ওযুর মধ্যে 4টা ফরজ লাগবে। কয় ফরজ? ওযু করতে হলে পানি ফাঁক লাগবে, পানি যদি না ফাঁক হয় ওযু হইব নি। শরীর যদি না ফাঁক থাকে ওযু হবে নি। লুঙ্গি অথবা কাপড়ে যদি মুত লাগিয়া থাকে ওযু হবে নি। তাহলে ওযুর মধ্যে 4টা ফরজ আদায় কইরা পবিত্র অর্জন কইরা কোন সন্তান মা বাপের কাছে যাইয়া কবর জিয়ারত, অর্থ হলো সাক্ষাৎ করা, তার মা বাপের সাথে সাক্ষাৎ কইরা সূরা ফাতিহা তার রূহের উদ্দেশ্যে একবার তেলাওয়াত করবে, সূরা ইখলাস 3 বার আদায় করবে। আমি আল্লাহ এত খুশি হইব গো। আর দুরূদ শরীফ 11 বার আদায় কইরা হাত তোলা দিয়া যখন কাঁদবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি আল্লাহ সাথে সাথে তার মা বাপের রূহের মধ্যে এক খতম কোরআনের সওয়াব নাযিল কইরা দিবা। রং শুধু একটু হালকা বলার জন্য আপনারা রাগ করতেছেন বাবা। আর স্লোগান একটু কম দিয়ে বলা, স্লোগান বেশি হয়ে গেলে আমার ওয়াজ ডিস্টার্ব হয়ে যায়, রাগ করছে। এত ঘন ঘন স্লোগান দিলে ওয়াজ করুন কথা কথা। আপনাদের চট্টগ্রামে যদি কমার সাথে মানুষ ঢল, আমি কি মনে হচ্ছে মানুষ হবে না, এখন তো মানুষ জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রত্যেকের ইমানদারের প্রতি আল্লাহ রাসূলের খাস রহমতের নজর দিয়ে দিন, আমিন বলেন। আল্লাহ গো, আমি তো দোয়া করতে পারবো না, আমার প্রশাসন বাবারা আজকে আসছে, ওনাদের জন্য দোয়া, বিশেষ করে যারা গোয়েন্দা বাহিনী এবং কি সর্বস্তরের লোকের জন্য আজকে অন্তর থেকে দোয়া করে যাব। আমি গুনাহগার হতে পারে, এতগুলো লোকের মধ্যে তুমি যারা পছন্দ করো ও রুসিল আমাদের সকলকে কবুল করেন, সকলকে আমিন।
আমি আপনাদেরকে একবার জোর বলা নাই, একবার বুঝাইবার জন্য আপনারা একটু বলবেন তো, যারা আমাদেরকে পূজাকারী বলে, মাজার পূজারী, আচ্ছা তারা কি হিন্দু? একটু সুন্দর করে বলবেন, হিন্দু? ওরা কি বৌদ্ধ? ওরা কি খ্রিস্টান? আচ্ছা তাহলে শোনে, ওরা যে পূজাকারী বলে, কোন দিক দিয়া আমাদের করে পূজা দেখে? পূজা করতে হলে শর্ত হলো 1 নম্বর দুটো মূর্তি লাগবে। কটা কটা কটা? আচ্ছা বলেন তো, কবর কি মূর্তি পাওয়া যায়? তো ওরা কবরও চিনে না, পূজাও চিনে না, ওরা কেন্দ্র না আলম কইতা কথা কন না। ওরা যে কানা, ওরা যে সহে দেখে না, এতে প্রমাণ এটাই, শুনে নিবা। পূজা করতে হলে মূর্তির মধ্যে দুটো, একটা হলো ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা এমন আল্লাহকে সিজদা করি যার সাথে কোনো শরীক নাই। শুধু বলতে হবে না, আল্লাহর সাথে কিয়ামত হয়ে যাবে, কোন গ্রন্থের লোক আল্লাহর লিঙ্গ পাওয়া যাবে, কিন্তু ভগবান ভগবতী আসেনি। কটা মূর্তি? এরপরে আসে ঈশ্বর ঈশ্বরনী, কটা হয়েছে? এটা পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। এরপরে যারা আছে খ্রিস্টান ধর্মে, ওরা দুটা মূর্তি বানায়, একটা গড গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা দুটা মূর্তি। আর আমরা এমন রবকে সিজদা করি কিয়ামত হয়ে যাবে, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। এবার আসেন জিয়ারত আর পূজা, তাফাক কি বুঝিয়ে দিই। পূজা করে কারা? যারা হিন্দু, ওরা চতুর্দিকে ঘুরে 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 সূরা ফাতিহা পড়ে না, তেলাওয়াত করে না, ওরা সূরা ইখলাস তেলাওয়াত করে না, ওরা দুরূদ শরীফ তেলাওয়াত করে না, ওরা করে কীর্তন। কীর্তনের ভাষা এক রকম, তেলাওয়াতের ভাষা আরেক রকম। কীর্তন করতে ওযু লাগে না, তেলাওয়াত করতে ওযু লাগে। কথা কোন ঠিক কিনা? আর ওযুর মধ্যে ফরজ হলো 4টা। 4টা ফরজকে আপনি ডিং দেয় যখন বলবেন মাজার পূজারী মুসলমান যদি হয়ে থাকেন, সাথে সাথে ঈমান তালাক। কথা কোন না? কারণ কোরআনকে নাফাকের সাথে তুলনা করার কারণে আপনাকে আল্লাহ অপরাধী বানায়া ঈমান তালাক করে দিয়েছেন। আপনি জানেন ওই জায়গাতে দুটা মূর্তি করে, ওরা দুটা মূর্তির চতুর্দিকে ঘুরে ঘুরে যদি সূরা ফাতিহা দিয়ে পড়তো, তাহলে কইতাম যে না, একটা মিল আছে। ওখানে সূরা ফাতিহা পড়ে না, ওখানে পড়ে কি জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হবে। জোরে কর নাউজুবিল্লাহ। বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, ওরা কি কয় জানেন? দুটা মূর্তির সামনে চতুর্দিকে ঘুরে। আমরা জিয়ারতে ঘুরি না, আমরা জিয়ারতের মুখী হয়ে মৃত্যু ব্যক্তি কবর যিনি, ওনার মুখাফিকি হয়ে আমরা তেলাওয়াত করে সূরা ফাতিহা, ঠিক কি না? আর যারা বৌদ্ধ, তারা তেলাওয়াত করে না, তারা কি করে? কীর্তন করে চতুর্দিকে ঘুরে ঘুরে। ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্ব অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবিব তোমায়, যজ্ঞ মূল্যে মিত্র নমস্তুতে নম নম। জোরে কোন নাউজুবিল্লাহ। তো বলেন তো, তেলাওয়াতের সাথে মিল হয়েছে? জোরে কোন মিল হয়েছে? এরপরে আসেন এবার খ্রিস্টানরা, ওরা চতুর্দিকে ঘুরে ঘুরে, ওরা কি করে? তেলাওয়াত করে না, ওরা কীর্তন করে, পাঠ করে, গীতা পাঠ। এটা হচ্ছে কি শুনে নেন, ওটা যদি কোরআনের আয়াত হতো তাহলে মানতাম, হাদিস হতো তাহলে মানতাম। ওরা হাদিসও না, কোরআনও না, ওদের শব্দটা হলো কীর্তন। ওরা কিভাবে কীর্তন করে এটাও শুনে নেন। খ্রিস্টানরা চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা বলে অ্যাংসে বেলসে সাকসে মাইনসে অ্যাংসে বেলডে বেলডে বেল মুখি মুড়ি গুণ সাপ কি বেদাসে তাল লাগে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়ামা কালী। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন এই পূজার সাথে জিয়ারতের মিল হয়েছে? আর আমরা জিয়ারতকারীরা যায় ওযু করে কবর পাশে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যতই পড়ি ততই মজা লাগে, কথা কন না কা। ওই জিয়ারতরা যারা পূজা বানায়, আল্লাহ কয় গায়ের জোরে ফতুয়া চলে না, ফতুয়া দিতে হলে কোরআন লাগে, ফতুয়া দিতে হলে হাদিস লাগবো, এজমা লাগবো, কিয়াস লাগবো। গায়ের জোরে ফতুয়া নবী পছন্দ করে না। এই জন্য আমি জালালি বলি, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। খুব খেয়াল, বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, ঠিক না? ওরে হাত তুলিয়া সাইবা মাপ যত কইরা সবাব, হাত তুলিয়া সাইবা মাপ যত কইরা
পাপ জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জন ভুলে গেলেন মেয়েকে ডাক দিলেন বিবি রে আমি তোমার ঘরে ঢুকতাম না কই কেন ঢুকতেন না কই আমি শুনছি মদিনার মধ্যে তুমি সবচেয়ে রূপবতী ডকেন আল্লাহু আকবার তুমি সৌন্দর্য আমি ঘরে ঢুকলে তোমার দেখলে যদি যুদ্ধের কথা ভুললা যায় নবী হারাম আল্লাহ হারাইমো আমি যাইতাম না আমার বিদায় দাও দেখা হইব হাসরের ময়দানে আপারে জুলাই বিবির বিবি চোখের পানি বানাইয়া কয় স্বামী রে আপনি চলে যাইবেন আমি বাধা দিতাম না কিন্তু আমি আপনার জীবনে দেখি নাই সবাই কইছে আপনি কালো বেটু আপনার বংশের পরিচয় নাই নবী আপনার পছন্দ করছে ওই নবীওয়ালা পছন্দ আমি দেখছি না না দেখা নবীর ভালোবাসা আপনার বিবাহ করলাম একটাবার চেহারাটা দেখান যদিও শহীদ হয়ে যান আসরে যাতে আপনার দেখলে আমি চিনতে পারি তাদের ভালোবাসা কি আর আমাদের ভালোবাসা কি আমরা দুনিয়া লইয়া পাগল হই যদি ভালো